নমস্কার বন্ধুরা, আজকে চাণক্যের আরও গুরুত্বপূর্ণ নীতি আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিও আপনাদের জানাবো, আপনি যদি জীবনে লক্ষ্য পূরণ করতে চান, গন্তব্যে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই কিছু নীতি রয়েছে যেগুলো আপনি মেনে চলবেন। আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চাণক্য তার নীতিতে শ্লোকের মাধ্যমে বলেছেন যে লক্ষ্য অর্জনের জন্য ঠিক কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন, কী কী কাজ যেটা ভুল করেও করা উচিত নয়, এই লক্ষ্যগুলো পূরণ করতে এবং সফল ব্যক্তি হওয়ার জন্য কি করতে বলা হয়েছে চাণক্য তার নীতিতে, সেটা কিন্তু আজকের ভিডিওয় অবশ্যই জানব। চাণক্য নীতি বলে যে আমাদের লক্ষ্য যত বড়, ঝামেলাও তত বড়। যারা দৃঢ়তার সঙ্গে এই অসুবিধাগুলির মোকাবিলা করে তারা বড় সাফল্য পায়। আর একটি বড় লক্ষ্য অর্জনের জন্য শুধুমাত্র কঠোর পরিশ্রম নয়, কিছু বিশেষ জিনিসেরও যত্ন নিতে হবে। কারণ প্রত্যেকটা ছোট পরিবর্তন অবশ্যই আমাদের বড় সাফল্যের অংশ হয়ে যায়। চাণক্য নীতির একটা শ্লোকের মাধ্যমে বলা আছে যে লক্ষ্য অর্জনের জন্য ঠিক কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন, কী কাজ যা ভুল করেও করা উচিত নয়। সেই শ্লোকটি হলো, মনসা চিন্তি কাম ও কার্য বচসা ন প্রকাশয়েৎ, মন্ত্রেণ রক্ষ এদ রহস্যময় কর্ম চাপি নিয়োচয়েৎ। আচার্য চাণক্যের মতে জীবনের সাফল্য কঠোর পরিশ্রম, কৌশল, সময় ব্যবস্থাপনার উপর নির্ভর করে। আর এই শ্লোকে এই জিনিসগুলি ছাড়াও চাণক্য এমন একটি কাজের কথা বলেছেন যা একজন ব্যক্তিকে তার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য একটি ওষুধ হিসাবে বিবেচনা করা হয়। চাণক্য বলেছেন যে লক্ষ্যের জন্য মনের মধ্যে থাকা কাজের চিন্তা কারোর সামনে প্রকাশ করা উচিত নয়, বরং এটিকে সাবধানে রক্ষা করে সম্পন্ন করা উচিত। চাণক্য বলেছেন যে প্রতিপক্ষ আপনার পরাজয়ের পথের দিকে তাকিয়ে থাকে। শত্রু লক্ষ্য অর্জনের পথে অনেক ধরনের বাধা সৃষ্টি করে। তাই আপনার মাস্টার প্ল্যান সম্পর্কে তার ধারণাও থাকা উচিত নয়। আপনার কৌশল পরিকল্পনা ভাগাভাগি করার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত, কারণ আপনার একটা ছোট্ট অসাবধানতা একটা বড় ক্ষতির কারণ হতে পারে। তাই শ্লোকে বলা আছে, প্রভু তঙ্কর্চ মালো পবন্তনার কর্তুমিছতি সর্বারম্ভে ন তৎকর্যম সিংহ দেক মপাক্ষতে। এই শ্লোকে আচার্য চাণক্য সিংহের উদাহরণ দিয়েছেন। বলেছেন যে সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মককে আক্রমণ করে। একইভাবে একজন ব্যক্তির উচিত তার লক্ষ্যের দিকে মনোনিবেশ করা। যদি আপনি এই জিনিসটা মেনে চলতে পারেন, চাণক্যের এই কথাটা মেনে যেতে পারেন, এই নীতিটা মেনে চলতে পারেন, তাহলে হয়তো আপনিও আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন, আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।